হ্যাঁ রে মর্কট, তুই শুধু মহিলাদেরকেই বাঁচাতে ইচ্ছা করে? হ্যাঁ, মহিলাদের পাশে বসে মহিলাদেরকেই বাঁচাবার জন্য তুই এখানে এসেছিস? তোর ক্ষমতা নেই বা তোর কোনো ইচ্ছা করে না পুরুষদের সাথে, মানে পুরুষদের বাঁচায়? তুই তো মহান ব্যক্তি। হ্যাঁ, যে মহান ব্যক্তি হয় সে নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই বিপদে বললে বাঁচায়। তো তোর কোনো ইচ্ছা করে না? তোকে তো এখানে আগাগোড়া মহিলাদেরকেই বাঁচাতে তুই ব্যস্ত, মহিলাদের নিয়েই বাঁচাতে তুই ব্যস্ত, মানে তোর কথা মতন মহিলাদের বাঁচাতেই ব্যস্ত। হ্যাঁ, আর তোর এই চিপকানো বোনগুলোর কথা হচ্ছে দাদার সঙ্গে থাকলে কোনো ভয় নেই, তা তোর শুধু মহিলাদেরকেই বাঁচাতে ভালো লাগে, পুরুষদের বাঁচাতে ইচ্ছা করে না কোনো সময়? মানুষের ইচ্ছা করে না? কেন করে না বলতো? লাথি খাবি, ঝেঁটা, মানে ক্যাঁত করে পেছনে, মুখে, সামনে সব জায়গায় লাথি মারবে। জানা একটা পুরুষকে বাঁচাতে পুরুষ হয়ে? জানা, এতদিন তো দেখলাম না। অন্তত তোর পুরুষ পুরুষ কি মানে পৃথিবীতে তোকে ভগবান পুরুষ করে পাঠিয়েছে, তো সেই জায়গাটার থেকে একটা থ্যাঙ্কস জানা ভগবানকে এই কাজটা করে, যেটা বললাম। ইচ্ছা করে না না পুরুষদের পাশে থাকতে, পুরুষদেরকে বাঁচাতে? না 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 না, একেবারে ইচ্ছা করে না। আর তোর শুধু কাজই হচ্ছে মহিলাদেরকে বাঁচাবো। ভাব কুত্তা, বেজন্মার বাচ্চা, ভাব তোর পরিণতি কোথায়, তোর মানসিকতা কোথায়? তোর মতন বেজন্মা খালপাড়ের মাসি এই কন্ট্রোভার্সি জোনে আছে কিনা চিন্তার বাইরে। তবে চিন্তা করিস না, সবাই তো আছি। আস্তে 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 তোর মানে বাইরে পুরুষ আর ভেতরে সেটা মহিলা নিয়ে থাকলে তো চলবে না। সেই জায়গাটা তৈরি করে দেবো, তোর উন্নতি করেই ছাড়বো, করেই ছাড়বো। নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকালে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি পুষ্পিতা, কেরা পুষ্পিতা থেকে বলছি। আচ্ছা মর্কট, তোরকে তো মানে তোর তো রেগুলারের ভিডিও করায় মানে কন্টেন্টই হচ্ছে ওয়েলকাম, রেগুলার রেগুলার। তোর আর আদার্স কোনো কন্টেন্টকে খোঁজার কোনো প্রয়োজনই নেই, খোঁজার কোনো প্রয়োজনই নেই, সেটা বুঝতে পেরেছি, খুব ভালোভাবে বুঝতে পেরেছি। কারণ এই একটা বড় কাজ হচ্ছে, জানিস তো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বড় কাজ আজকে কি কন্টেন্ট করব, আজকে কি কন্টেন্ট করব, এই বিষয়ে না বেশ কিছুক্ষণ মানে বেশ কিছুটা সময় আমাদের অতিবাহিত হয় এই বিষয়টা নিয়ে, যে আজকে কি কন্টেন্ট করব। এবং কন্টেন্টটা যখন করব তখন তার ভিডিও মানে মনে মনে তো একটা চিন্তাভাবনা আমরা করে নিই যে এই কন্টেন্টটা করব, এর ভিডিও আমাকে আগে পেছনে ভিডিও দেখতে হবে, আজকে কি দিল, আগে কি দিয়েছে, পেছনে কি দিয়ে, পেছনেরটা তো দেখতে পাবো না, ভিডিওটা দেখতে হবে, আগে দু একটা ভিডিও এবং আজকে ভিডিও দেখতে হবে। এইভাবেই তো আমরা কন্টেন্ট করি, তাই না? তো সেই ক্ষেত্রে তোর মস্ত বড় সুবিধা হয়ে গেছে ভাই, মস্ত বড় তোর মানে কি বলবো, সাপে বড় হয়েছে ওয়েলকামের জন্য, শুয়ের জন্য তোর সাপে বড় হয়েছে, তোকে কন্টেন্ট কোনো খুঁজতে হয় না। তুই জানিস আমি বিন্দাস এরম করে গিয়ে ঘুমাবো, তারপরে এসে হ্যালো বন্ধুরা, তারপরে শাকচুনির মতন হাসবো। সুতরাং আমার তো কন্টেন্ট খুঁজতে হচ্ছে না, এদের যেরকম কন্টেন্ট খুঁজতে হচ্ছে আমাকে, এবং আমার যে দু চারটে পোষ্য টোষ আমরা পুষে রেখেছিস তুই, তাদের কন্টেন্ট খুঁজতে হচ্ছে না। সুতরাং এই যে একটা মস্ত বড় কাজ, এই যে কন্ট্রোভার্সি, এই যে ওয়াইটিতে এসে তোদের কাজ গুছিয়ে রাখছে, আমরা কাজ গুছিয়ে রাখি না বন্ধুরা, যে সকালে ম্যাক্সিমাম কাজটা করে রাখি, বিকেলে যাতে একটু হালকার উপরে থাকতে পারি। আমরা প্রত্যেকে কিন্তু দেখবে করি, সে ব্যবসার ক্ষেত্রেও সকালবেলা সব মাল টাল এনে গুছিয়ে নিই, বিকেলবেলাটা যেন আর কোথাও যেতে না হয়। ব্যবসায়ী তো মাল আনতেই হবে বন্ধুরা, কিন্তু যেতে না হয়, আজকের মতন যেন ঠিকঠাক হয়ে যায়, মানে আমাকে এক্ষুনি উঠেই কোথাও যেতে না হয়। এইভাবে তো আমরা প্রত্যেক ক্ষেত্রে কাজ গুছিয়ে কাজ করতেই ভালোবাসি। ঠিক তেমনি বন্ধুরা, ঠিক তেমনি মানে খালপাড়ের মাসির বেজন্মার এই কাজটা সম্পূর্ণ সুগুছিয়ে দিয়েছে, সম্পূর্ণ একদম। যা বেজন্মা, তোর তো খুব একটা নড়াচড়ার ক্ষমতা নেই, ভেড়া গাদা সব কিছু বেজন্মা, খালপাড়ের মাসি সব কিছু সব কিছু। তো সেইখান থেকে দাঁড়িয়ে বন্ধুরা ওর মানে পুরো কন্ট্রোভার্সির জন্য কন্টেন্টের কাজটা অবশ্যই গুছিয়ে দিয়েছে, গুছিয়ে রেখে দিয়েছে। যা তুই গিয়ে যখন যখন কি বলবো ক্যামেরা খুলবি, আর আমি তো কন্টেন্ট, সুতরাং আমাকে বেঁচেই খা, আর তোর কন্টেন্ট নিয়ে কিছু ভাবতে হবে না, কারণ তোর কন্টেন্টে তো সেই একই কথা বলবি,
তোর কন্টেন্টে যদি কিছু কন্ট্রোভার্সি যা দেখছি নতুন কিছু সংযোজন হতো তাহলে নয় মানা যেত, কারণ আমি ব্যক্তি, একই ব্যক্তি, তোর কন্টেন্টও সে আমাকে নিয়ে, এবং তোর কন্ট্রোভার্সির যা বক্তব্য সে তো আমাকে নিয়েই, আর আমার ভাগ্নে, আমার হাজব্যান্ড, এই নিয়েই তো তোর আবার একটা নতুন অ্যাড করেছিস আমার আগের জন্মের কে ছিল। যাই হোক, সেটা বড় কথা নয়। আমার বিয়ের আগে কার সাথে প্রেম ছিল আর বিয়ের পরে কি হয়েছে, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই যে মর্কট মাসি, খালপাড়ের মাসি, বেজন্মাটা, ওর কি এখন যতগুলো বোন বা দিদির মধ্যে বসে আছে বন্ধুরা, ওর কি সাজে মুখে এই সুখে নিয়ে এত নিন্দে করার? ওর কি সাজে? ও তো ম্যান্ডির পাচাটা কুত্তা হয়ে গেছে, এবং মনে মনে ম্যান্ডিকে একটা জায়গাও দিয়ে দিয়েছে, বুঝতে পারছি, মানে 12 ভাতারিকে একটা জায়গাও দিয়ে দিয়েছে। সুতরাং ও এতগুলো মহিলার মধ্যে বসে ওর কি সুখে বলা মানাচ্ছে যে তোর ভগ্ন, তোর ঘোড়া তোর ভেড়া গাধা, এইসব বিষয়গুলো তোমরা ভালোই বুঝতে পারছো। ওকে কি মানাচ্ছে? বেজন্মাটাকে কি মানাচ্ছে? যার জন্ম, কর্ম, ধর্ম সব কিছু মহিলাদের মধ্যে, সে আর একটা অপর মহিলার দিন রাত পিন্ডি চটকাচ্ছে, তাও কি সে এই মহিলার দয়াতেই তার পিন্ডি চটকানোর জায়গাটা সে তৈরি করে দিয়েছে, সুই তৈরি করে দিয়েছে, একটু সু দেয়নি, ও নিজেই তৈরি করে নিয়েছে। কার দয়ায়? সুয়ের দয়ায়। ভাত কার দয়ায় চলছে? সুয়ের দয়ায়। কন্টেন্ট কার দ্বারায়, ভিউজ কার দ্বারায়, সব কিছু কার দ্বারায়? সুয়ের দ্বারা। তাহলে বেজন্মার বাচ্চা, তুই বুঝতে পারছিস না তোর সব কিছু যে সুয়ের সৃষ্টি করারে, তাহলে তোর কি এখানে ক্রিয়েটিভিটি আমরা দেখতে পাচ্ছি? তুই তো সব কিছু সুয়ের থেকে ধার করে দিনের পর দিন লাইভ করছিস, ভিডিও করছিস, তো এইখানে তোর ক্রিয়েটিভিটিটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? তুই তো একটা মেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার এতগুলো মহিলার মধ্যে, মানে ঝেঁটিয়ে তোকে এখান থেকে জাগে মেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার। হ্যাঁ, বাইরেটা তো তাই লাগে, ভেতরটা তো নয়, সবাই জানে। মানে কত ঘাটের যে জল খাওয়া, তা সেখানে কোনো সন্দেহ নেই, কত ঘাটের জল খাওয়া কোনো সন্দেহ নেই। কারণ যে নপুংস বেজন্মা এতগুলো মহিলাকে নিয়ে তার মধ্যে বসে নিজের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে, নিজের ক্যালমা দেখাচ্ছে, তার ক্যালমার ক্যাঁতায় আগুন, তার ক্রিয়েটিভিটির ক্যাঁতায় আগুন, বুঝতে পারছি বেজন্মা? বুঝতে পারছি। তোর একটা কন্টেন্ট সুকে বাদ দিয়ে হচ্ছে কি, সুতরাং তোকে পার্মানেন্ট চাকরি দিয়ে দিয়েছে সু, এবং তোর কয়েকটা পোষ্য আছে, সবাই তোর পোষ্য নয়, কিন্তু সবাই পোষ্য নয়, কারণ তারা ভাবছে সুকে নিয়ে কন্টেন্ট করলে তাদের ভিউজটাও উঠবে, 2-4টে পয়সা ঢুকবে সুকে নিয়ে এই মুহূর্তে কন্টেন্ট করলে। তার সাথে আছে প্রিয়া, তার সাথে আছে আরও কেউ। সুতরাং বন্ধুরা, মহাসতী, 12 ভাতারি, সুতরাং বন্ধুরা এখানে বেজন্মার বাচ্চাকে খুব একটা খুঁজতে যেতে হচ্ছে। খুব কেন, কোনো খুঁজতেই হচ্ছে না, আসছে, বসছে, দোকান খুলছে, মালিক বলেছে চাবি দিয়ে দিয়েছে, এই দোকানটা খুলি, ঝাটপাট দিয়ে পরিষ্কার করে রাখিস, তারপরে তোর সময় মতো কাস্টমার বলে তো কোথাও কাউকে দেখি না এখনো পর্যন্ত, হয়তো 2-1টাদের এই করে হয়ে গেল কাস্টমার ভাড়মে যায়। তাহলে বুঝতে পারছো ওই দোকানের কি ভগ্নদশা? ঠিক এই বেজন্মার মতন ভগ্নদশা। ওরও হাতে কন্টেন্ট মানে ক্রিয়েটিভিটি কিচ্ছু নেই, কন্টেন্ট বানাবার কোনো নতুন কিছু সৃষ্টি করার কিচ্ছু নেই। রেগুলার আসে আমাদের সবাইকে কি বলবো, কল রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং, সব কিছু ওপেন করতে, মানে প্রমাণসহ এখানে খেলতে আসে প্রত্যেক দিন দেখবে। কিন্তু এতগুলো প্রমাণের ছেঁড়া কাতা বার করেও ও কিচ্ছু ছিঁড়তে পারলো না, এতগুলো প্রমাণের ছেঁড়া কাতা বার করেও দেখিয়েও কিচ্ছু এখনো পর্যন্ত ছিঁড়তে পারলো না। যাই হোক, এটা ওর ব্যাপার, কারণ যে যেমন বন্ধুরা, যে যেমন তার মানসিকতাও তো তেমন হবে, তাই না? তুই যদি এতই ভালো হতিস তাহলে তো পারতিস একটা দুটো অন্য কন্টেন্ট নিয়ে ভালো ভিডিও করতে। পারিস না, তোর ভেতর উতলানি যাচ্ছে। কারণ তুই বলেছিলি গত শনিবার যে রাত্রিবেলা ভিডিওটা দিয়ে, সুমনা ম্যাডামের ভিডিওটা দিয়ে, এই দিদি বন্যার জলে ভেসে যাচ্ছে, একে সবাই দেখো, তুলে ধরো, বলেছিলি। তারপরে রবিবার দিনটা আসি না ফ্যামিলির সাথে কাটাই। তুই পেরেছিস, সেই চুলকানি তোর চাগর মেরেছে,
একেবারে চুলকে খুজলি তো হয়ে গেছে, গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, চুলকানি চাগর মেরেছে, তুই চলে এলি রবিবার দিনও ভিডিও করতে। বুঝতে পারছিস তোর বেজন্মা তোর অবস্থা, বুঝতে পারছিস? এবং তোর মতোই দু চারটে যে পোষ্য একবারে দাদা ভক্ত, ওরে বাপ রে বাপ, এত তারা স্বামী ভক্ত, সন্তান ভক্ত, শ্বশুরবাড়ি ভক্ত, বাবা মা ভক্ত কিনা গ্যারেন্টি আছে, কিন্তু তোর ভক্ত ওরে বাবা, কি মলম লাগিয়ে রেখে দিয়েছিস রে ওই কটাকে? কি মলমে দিয়েছিস? ফেবিকুইক দিয়েছিস যে গদের মতন চিপকে যাও, আর ছাড়তে পারবে না, হাজার টানাটানি করো, হাজার টানি করো, ছাল উঠে যাবে তবু ছাড়বো না আমরা? কি দিয়েছিস? ফেবিকুইকই দিয়েছিস। হাজার চেষ্টা করে ফেবিকুইক লাগিয়ে দিলে ছাল উঠে যাবে, তবু বন্ধুরা এখান থেকে আমাদের হাত ওঠানো যাবে না। বোঝাতে পারলাম তো? বেজন্মা এই ফেবিকুইক আলা এই যে পোষ্যগুলোকে কত দিস মাসে? হ্যাঁ, ন্যাংটা ন্যাংটি কয়েকটা তো পুরো উলঙ্গ অর্ধ উলঙ্গ অবস্থায় ভিডিও করে, অর্ধ উলঙ্গ অবস্থায় ভিডিও করে। কি করা যাবে, তার তো সব আবার মানে দেখাবার ব্যাপারগুলো একটু বেশি থাকে না? খুব ভদ্রসভ্য, খুব ভদ্রসভ্য ভাই, এত ভদ্রসভ্য এই ওয়াইটিতে খুব কম দেখতে পাবে। হ্যাঁ, যেমন একেবারে এদের কথায়, এই বেজন্মাগুলোর কথায়, যে একেবারে মানে সুকে নিয়েই তো এখন কন্টেন্ট চলছে এদের। কোনো তোমাদের কালকেই না পরশু বললাম যে মাসে 30টা বা 31টা, মানে মাসে 30টাই ভিডিও ধরি করলে ভিডিও তো হওয়ার কথা, বা সেখানে যদি আমি 2টো করে দিই বা 3টে করে দিই ছোটো ছোটো পার্টে, তাহলে সেখানে মাসে আমার 90টা ভিডিও হয় কি 60টা ভিডিও হয়, তাই তো হয় বন্ধুরা? তো সেখানে দাঁড়িয়ে এই যে হ্যাঁ অর্ধ উলঙ্গ সব এই খালপাড়ের মাসির চিপকে থাকা মালগুলো, চিপকে থাকা ফেবিকুইকে চিপকে থাকা মালগুলো অর্ধ উলঙ্গ, আজকে মানে নাম পরিষ্কার নাম বলছি না, তোমরা বুঝে নেবে, অর্ধ উলঙ্গ। তো সুতরাং এ কটার কথা ভাবো তো, একবার দৌড়াতো ভাবো তো, একবার দৌড়াতো ভাবো, মানে পেয়ে গেছে, শুধিয়ে দিয়েছে। আরে ভাই করে খাচ্ছিস, চেটে খাচ্ছিস, তাদের এত বড় বড় বুক চুপুনি কেন বলতো? এখনও এত বড় বড় লপচাপানি কেন? কিছু ক্যালি থাকে তো করে, অন্য কিছু নিয়ে বল, অন্য কিছু কন্টেন্ট করে দেখা। সেই তো ভাই সুকেই চাটতে হচ্ছে, সুর গু চাটতে হচ্ছে, সুর থুতু চাটতে হচ্ছে, পায়ের চটি চাটতে হচ্ছে, জুতো চাটতে হচ্ছে। ওকে না চাটলে তোদের ভিডিওই হবে না, তোরা শান্তিই পাবি না, তোদের অন্নপ্রাশনের ভাত হজম হবে না। বলতে পারলাম? সংসারও ঠিক বরকে নিয়ে, স্বামী সন্তানকে নিয়ে সংসারও ঠিক মন দিয়ে করতে পারবি না সুখে নিয়ে ভিডিও না করলে। বুঝতে পারছিস তোদের কোন ভগ্নদশায় গেছিস, কোন ভগ্নদশায় তোরা চলে গেছিস? মানে তোরা মানুষের পর্যায়ে আর কেউ নেই, সবই অর্ধ উলঙ্গ হয়ে গেছিস। বুঝতে পারছি? হাবে ভাবে সাজ পোশাকে সবটাতে তোরা অর্ধ উলঙ্গগিরি এখানে করছিস। কেন না? দাদাকে তো দেখাতে হবে বন্ধুরা, দাদাকে তো দেখাতে হবে, দাদা যাতে আমাদের দিক থেকে চোখ সরাতে না পারে। হ্যাঁ, বুঝতে পারছো কেসটা কোন দিকে যাচ্ছে সব? ভাই আর একজনকে বলার আগে নিজেদের দিকে তাকা না, নিজেদের দিকে। হাতে তো 5টা আঙুল, 4টে আঙুল আর একদিকে গেলে একটা আঙুল অন্তত নিজেদের দিকে যাক, যে আমাদের তো আকর্ষণ করতে হবে দাদাকে, দাদা ভাতারই তো আমরা, সুতরাং দাদাকে তো ধরে রাখতে হবে। তার জন্য আমরা অর্ধ উলঙ্গ কেন, পুরো উলঙ্গ হয়ে যেতেও আমাদের কোনো অসুবিধা নেই। বলতে পারলাম বন্ধুরা? ভিউজদের জন্য দাদাকে ধরে রাখতে হবে। আমার এই খ্যাপা পাগলা, হাত পাগলা বেজন্মা দাদা, তো ওকে ধরে রাখতে গেলে আমাদের এরকম অর্ধ উলঙ্গ, এবং যদি প্রয়োজন হয় আমরা পুরো উলঙ্গ হয়ে যেতে রাজি আছি দাদাকে ধরে রাখার জন্য। বলতে পারছি? খুব সতী সাবিত্রীর জাত তো, প্রচণ্ড সতী সাবিত্রীর জাত, মানে কি বলবো বন্ধুরা, পৃথিবীতে মনে হয় এরকম কোনো আমাদের সৃষ্টিকর্তা কোনো দেবদেবীও এত সতী, মানে দেবীও এত সতী নয়। এই সতী সাবিত্রীর জাতগুলো ওই অর্ধ উলঙ্গ খ্যাপা দাদাকে অর্ধ উলঙ্গ অবস্থায় মানে খ্যাপা দাদা আমাদেরকে এই অবস্থায় দেখতে ভালোবাসে, ওই জন্য ফেটে যাওয়া বডি, টাইট ফিট, একেবারে সব কিছু বেরিয়ে যাচ্ছে ফেটে ফুটে অর্ধ উলঙ্গ হয়ে। কেন না? দাদাকে ধরতে হবে। দাদা এই নিয়েই তো দাদা বেঁচে আছে ভাই, দাদার তলার আলুর রোগ আছে। হ্যাঁ, সে জায়গাটা কি তোমরা জানো না? তোমরা জানো না দাদার আলুর দোষ আছে? আজকের থেকে নয়, 3.5 বছর আগের থেকে জানি ওর এই দোষটা আছে। সুতরাং আমরা সেইভাবেই তৈরি হয়ে দাদাকে দাদার সঙ্গে চিপকে আছি। তোমরা যে যতই বলো, আমরা সারা জীবন এরকম দাদার সাথে এইভাবেই, প্রয়োজন হলে এখন অর্ধ উলঙ্গ হয়েছি, এরপর পুরো উলঙ্গ হবো, যে যতই বলো। এটা আমাদের কোনো লজ্জার ব্যাপার নেই,
কিচ্ছু লজ্জা নেই, কারণ আমরা যা করছি সব জেনে বুঝে করছি এবং ঠিকঠাক করছি মনে করি। বুঝতে পারছো বন্ধুরা? বুঝতে পারছো কোন লেভেলে এদের মানে কোথায় নিচে নেমে গেছে এরা? কোথায় নিচে নেমে গেছে এরা? তো সেই কি বলবো, টালা পার্কের হাইড্রেন দিয়ে ভাই বেরিয়ে যাচ্ছে হরকে হরকে। টালা পার্কের হাইড্রেন দিয়ে এরা হরকে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছি। সুতরাং বন্ধুরা, এই খালপাড়ের মাসি বেজন্মার যে আলুর রোগ আছে তার বোনরা কিন্তু খুব ভালো জানে। সেইভাবেই দাদাকে চিপকে ধরে রাখার জন্য না এখানে সেইভাবেই বসে টাসে, হ্যাঁ, সেইভাবেই বসে এবং সেইভাবেই ভিডিও করে, একেবারে সব কিছু ফাটিয়ে ফুটিয়ে দিয়ে গায়ে চাপা দেওয়ার দরকার নেই। ও বাবা, কেন চাপা দেবে তারা? সুচাপা না দিলেই দোষ, তাদের চাপা দেওয়ার কোনো প্রয়োজন আছে? তাদের খোলা কেন না? দাদাকে তো ধরতে এসছি এখানে, তো আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে দাদাকে ধরে রাখা। আমাদের বড্ড প্রিয় দাদা, আমার স্বামীও এত, আমাদের পরিবারেরও কেউ এত আমাদের প্রিয় নয় যত প্রিয় আমাদের এই বেজন্মা দাদা খালপাড়ের মাসি। সুতরাং তোমাদের কি বোঝাতে হবে? তোমরা তো সব দেখে শুনে কিছু বোঝো না, বোঝাতে হবে বন্ধুরা। তো যাই হোক, এবার খালপাড়ের মাসির কথায় আসি। হ্যাঁ রে খালপাড়ের মাসি, আর কত ভিডিও দিবি? আর মানে আর কত প্রমাণ সহ বোঝাতে আসবি এখানে? সব প্রমাণের তো ক্যাতায় আগুন কবে হয়ে গেছে, নতুন আর কিচ্ছু নেই। তোর ভিডিও তো, তোর লাইভ আর ভিডিও না মাঝে মধ্যে কন্টেন্টের জন্য অবশ্যই দেখতে হয়, কেন দেখবো না? তুই তো এখন আমাদের পায়ের তলায়, মানে পায়ে আছিস তুই, তার অন্য কোথাও আমরা রাখি না, তোকে প্রয়োজন মনে করি না, পায়ে রাখি সবাই। বোঝাতে পারলাম? পাটা তুলে দেখানো উচিত নয় বলে দেখালাম না। যদি তুই এখানে একা থাকতিস না, তোকে পা তুলে একদম গুছিয়ে দেখাতাম, বুঝতে পারছি। তো যাই হোক, সেটা তোর জন্যই মানে প্রযোজ্য, সেটা একমাত্র তোর জন্য প্রযোজ্য। তো যাই হোক, কত প্রমাণ তুলে ধরবি? অনেক তো তুলে ধরছিস, অনেক ছবি দেখাচ্ছিস, গোড়ার বিয়ে, গোড়ার বাবা, আমার বাবার বিয়ে, এই বিয়ে তাই বিয়ে, অনেক করলি বেজন্মা, অনেক করলি, করে কি লাভ হলো এখানে? আচ্ছা বন্ধুরা, এবার তোমাদের উদ্দেশ্যে কিছু বলছি। আমরা যদি কেউ ভালো হতাম, মানে সরি, এখানে যে মানুষ ভালো, তার আচার আচরণে, তার কথাবার্তায়, তার বেশভূষাতে, তার হ্যাঁ কথাবার্তায়, তার বেশভূষাতে, তার ব্যবহারে, তার ব্যবহারেই আমরা বুঝতে পারি যে এই মানুষটা সত্যি ভালো, সব ধার থেকে ভদ্র। এটাই তো স্বাভাবিক বন্ধুরা, এটাই তো মানুষ চেনার মানে একটা মানুষকে দেখলে আমরা মোটামুটি বুঝতে পারি যে সত্যি মানুষটা ভালো। দেখে সভ্যভদ্র পোশাক পরে, সভ্যভদ্র বেশভূষা, সভ্যভদ্র আচার আচরণ, সবটা দেখে বুঝতে পারি। তো যাই হোক, এখানে এই কন্ট্রোভার্সি জোনটায় এই খালপাড়ের মাসির বা বেজন্মার কথা যখন সুখে নিয়ে দিনের পর দিন বলেই যাচ্ছে ওর ভাগনা নিয়ে, ভাগনা 10 বছরের ছোট, 10 বছরের ছোট, তাকে নিয়ে শুয়ে টুয়ে সব কিছু করিয়ে দিল। কারণ এখানে এই যে ভাগনা নিয়ে কথাটা উঠেছে, সেটা কিন্তু এখন পস্তাচ্ছে। দেখো, আমি কন্ট্রোভার্সি করি, আমি কিন্তু অন্ধ হয়ে কন্ট্রোভার্সি করতে পারি না। এইখানেই অনেকের সাথে আমার তফাৎ, অনেকের সাথে, কারণ আমার শিক্ষা দীক্ষায় বলে আমি যা দেখব তাই তো বলবো। তো সেখানেও তার ভাগনাকে নিয়ে এই ধরনের মন্তব্য করা, বিশেষ করে এই মহাসতীর সাথে ওদের যে কি বলবো, গ্রুপের যে গল্প স্বল্প হয়েছে, সবই তো এখন আমরা সবাই জানতে পারছি। মহাসতীরটাও সবাই জানতে পারছি, এরটাও জানতে পারছি কি না। সুতরাং এদের এই গ্রুপের কথাবার্তা শুনে যা লাগছে, এদের বন্ধুত্ব করাই উচিত হয়নি, কারণ এরা কেউ কাউকে তখন বিশ্বাস করে বা ভালোবেসে কথাগুলো বলেনি। এরা একে অপরের ওপর গিভেন্স নেওয়ার জন্য ওই মুহূর্তে ওরা মিশেছিল এবং তখন বোঝেইনি ওদের এই কলকবজাগুলো, বোঝেইনি। সুতরাং স্যান্ডিকে তোমরা যেটা দেখো বোনলেস চিকেন, তার মাথায় কিন্তু কুবুদ্ধিতে ভর্তি। প্রত্যেক মুহূর্তে স্যান্ডি এই কথাগুলো সমস্ত রেকর্ড করেছে, এগুলো আমরা সবাই শুনে নিয়েছি।
এবং সেখান থেকে এই টুকটুক করে ছাড়ার ব্যাপারটাও সব কমপ্লিট হয়ে গেছে, যা যা ছাড়ার হয়ে গেছে। তার পরিপ্রেক্ষিতে ম্যান্ডি নিজেই বলেছে এটাই আমার শেষ ভিডিও, সেটাও কমপ্লিট হয়ে গেছে। কিন্তু তারপরেও কেন এই কথাগুলো এই মর্কটের বাচ্চা, এই বেজন্মার বাচ্চা বলছে, বা ওই দু একটা ফেভিকুইক পোষ্যগুলো আছে, ফেভিকুইক চিপকে থাকা পোষ্যগুলো, যারা দাদাকে আকর্ষণ করার জন্য এই রকম বেশভূষা পরে এখানে ভিডিও করতে বসে। একটা নারী তার সবার আগে বেশভূষা ঠিক করতে হয়। ওরে বাবা, এ তো দেখছি রাখি সাওয়ান্তকেও হার মানাচ্ছে ভাই। তারপরে মল্লিকা কি জানো, এই মালাইকা অরোরাকেও হার মানাচ্ছে। সত্যি বলার কিছু নেই, বলার কিছু নেই। আগে নিজেদের দিকে দেখো, তারপর নয় অন্যের দিকে কথা বলো। নিশ্চয়ই বুঝতে পারছো কাকে বলছি। হ্যাঁ, নিজের দিকে দেখো, দিন দিন কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ। এখানে তুমি কন্ট্রোভার্সি করতে বসেছো না নিজেকে শো করতে বসেছো? নিজেকে শো করতে বসেছো দাদার চোখে, না সোশ্যাল মিডিয়া পুরো দেখছে সবাই সেখানে কন্ট্রোভার্সি করতে বসছো? কোনটা সেটা আগে নিজে বিবেকে চিন্তা করো, বিবেককে জিজ্ঞেস করো আয়নার সামনে দাঁড়িয়ে, আমি এখানে কোনটা করতে যাচ্ছি? ক্যামেরাটা অন করে আমি কোন কাজটা করতে যাচ্ছি? আমি নিজেকে শো করতে যাচ্ছি, না আমি কন্ট্রোভার্সি করতে যাচ্ছি? বেশ কিছু জিনিস বন্ধুরা এখানে তুলে ধরার মতন আছে, তুলে ধরার মতন আছে। সে আমি করলেও দোষ এবং পাঁচজনে করলেও একই দোষ হবে। আমি করব সেটা কোনো দোষের নয়, পাঁচজন করবে প্রত্যেকের দোষের। কি করে হয় সেটা? হয় না, হয় না। সুতরাং বন্ধুরা কন্ট্রোভার্সি করছি, কিন্তু সেটা আমরা দিনের পর দিন একটা কন্টেন্ট নিয়েই কন্ট্রোভার্সি করছি। অথচ এরাই বলছে, এদেরই কথা, যে মহাসতীকে ঘিরে এদের এখন বক্তব্য। মানে মহাসতী এদের কাছে সত্যিকারের মহাসতী হয়ে উঠেছে। মানে মা দুর্গা, আদ্যাশক্তি মহামায়া, তিনি এই মহাসতীর মানে এদের নজরে তিনি কিছুই না, কিছুই না, বারভাতারই এখন মহাসতী হয়ে উঠেছে এই এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে, ভাবো। এবং তাদের বেশভূষা সম্বন্ধে মানে যথেষ্ট সমালোচনা করার যোগ্য তারা দিন দিন হয়ে উঠছে। বেশভূষা নিয়ে বলার অবশ্যই বলা হবে। যদি আমি নিজেকে এখানে ন্যাংটা করে দেখাই বা অর্ধ উলঙ্গ দেখাই, তো আমাকে নিয়ে কেউ কিছু কথা বলবে না, কেউ কিছু কথা বলবে না। শু করলেই দোষ। শুয়ে কিন্তু এখনো পর্যন্ত আমি অর্ধ উলঙ্গ ড্রেস পরে এখানে আসেনি, একদম সব ফেটে ফুটে বেরিয়ে যাচ্ছে এইরকম ড্রেস পরে এখনো পর্যন্ত আসেনি। কেন না, শুয়ের ভাগ না বর ওই যা ড্রেস পরে তাইতেই ঠিকঠাক আছে, মানিয়ে নিয়েছে, মানিয়ে নিয়েছে। কিন্তু তোমাদের তোমাদের দাদাকে খুশি করতে গেলে একদম ফেব্রিকুইক আরা বডি ফাটিয়ে ড্রেস পরে এখানে বসতে হচ্ছে। লজ্জা সরম মান সম্মানের সবের মাথা খেলে এতে বুঝলে না এটা তোমাদের পরিবারেরও লজ্জা, মানে লজ্জা, এটা বুঝতে পারলে না? নাকি সবাই বলবে বিউটি কুইন? কোনটা কোনটা? বিউটি কুইন শোনার জন্য এসছো? যদি সত্যিই বিউটি কুইন হও তাহলে সেইভাবেই এসো, আরও সব যোগ্যতা নিয়ে। শুধু ড্রেস ফাটিয়ে পড়ছি, সব কিছু ফেটে বেরোচ্ছে, আর এটা যদি শু করতো আবার তুলোধনা ধরতে না? সত্যি তোমাদের চিন্তা ভাবনা না দেখলেই আমার ঘেন্না করে, দেখলেই ঘেন্না করে। কারণ আমরা এইভাবে পারি না। সোশ্যাল মিডিয়া, সেখানে আমাকে সারা বিশ্বের লোক দেখছে, সেখানে আমার ড্রেস, আমি নিশ্চয়ই টলিউড বলিউড কিংবা হলিউডের সেলিব্রিটি নই, সেলিব্রিটি নই, সাধারণ একটা ঘরের গৃহবধূ। তাই আমার বেশভূষা একটু ভদ্রসভ্য হওয়া উচিত ছিল, সেটা আমি করছি না। আমি আমার বেশভূষার দিকে তাকাচ্ছি না, আমি চাইছি আমাকে মানে দেখো 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 দেখো, আমার বেশভূষার দ্বারা আমি সবসময় চাইছি আমাকে দেখো, আমাকে দেখা, আমাদেরকে। এবার অন্য কেউ যদি সেটা নিয়ে বলে বা ড্যান্সার, গায়ে লাগছে, গায়ে লাগছে। সত্যি সত্যি আগে নিজেদের দিকে তাকাও না ভাই, আয়না তো সবার ঘরে আছে, নিজেদের দিকে তাকাও না। দিন দিন অধঃপতন হয়ে যাচ্ছে সব কিছুর, দিন দিন যে একজনকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই এতগুলো মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের মানসিকতা, তোমাদের বেশভূষা, সব কিছু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এগুলো কি করার জন্য তোমরা সোশ্যাল মিডিয়ায় এসেছো? ভিউজের জন্য? তোমরা সবই করতে পারো মহাসতীর মতন, এরপরে তো 12 হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখনও 9-এ দাঁড়িয়েছে, এরপরে 12 হয়ে যাবে। আর দুটো মাত্র 3টে বাকি, সেটাও করে ফেলো, অসুবিধা কোথায়? আমরা কন্টেন্ট পেলেই কন্টেন্ট করব, তোমাদের মতন এক কন্টেন্টে তো পড়ে থাকা পছন্দ করি না।
একেবারেই পছন্দ করি না। তার কারণও সেটা তোমাদের প্রথমেই বললাম, যে একে দিয়ে দিয়েছে যে করে খা, কারণ তুই তো একেবারেই অকর্ম, বইয়ের লাথি খেয়ে তোকে জীবন কাটাতে হয়। কারণ এইরকম একটা সানডেতে পরিবারের সাথে থাকবো বলে সেখানেও চুকচুকানি মেরে চলে এলি, এতগুলো বোন ছেড়ে দিদি ছেড়ে তুই থাকতে পারিস? তা তোর আবার অন্যকে নিয়ে চুলকানির কি আছে? কি আছে? তুই এতগুলো বোন দিদির মধ্যে থেকেও সন্তুষ্ট হতে পারছিস না? ও তো তবু তিনজনের মধ্যে আছে, ওর বোন, ওর ভাগনা আর ওর আর একজন, তিনজনের মধ্যে আছে। আর তুই যে এতগুলোর মধ্যে বসে আছিস, তোর জন্য যে বডি ফাটিয়ে ড্রেস পরে এখানে দিন রাত দেখাচ্ছে, তুই সেই দিকে তাকাচ্ছিস না? তুই সুখী হতে পারছিস না সবাইকে নিয়ে? এতগুলো মহিলার মধ্যে তুই থাকতে পারছিস না? তোর চুলকুনো কি এদের থেকেও বেশি? মনে হচ্ছে তো বেশি। তাহলে তোর জন্য কি করা হবে বলতো বেজন্মা? তোর জন্য কি করা উচিত? তুই কোন মুখে এখানে আলোচনা করিস? তুই নিজে বলতো, তোর ধারে কাছে আর একটা কোনো পুরুষ আছে যে তোকে তারিফ করছে? হ্যাঁ, বাহ দাদা বাহ, তুমি কি বলেছো, বাহ দাদা। এই যে মহিলাগুলো, এই মানে কি বলবো, নপুংস কুত্তাগুলো তোকে তারিফ করছে, এগুলো তোরই তো সৃষ্টি করা রে। তা বন্ধুরা বুঝতে পারছো, যদি সৃষ্টিকর্তাই বেজন্মা হয় তাহলে সেই সৃষ্টির থেকে ফল কি বেরোচ্ছে বুঝতে পারছি? সুতরাং ওর প্রমাণের খেলা। এবার তোর ক্যাঁটায় আগুন দিয়ে ভাই, তোর বাড়িতে তো তোর বউ লেটিয়ে বার করে দিয়েছে, সানডেতেও থাকতে দিল না, যে যা বেজন্মা যা, বাইরে যা, যা এখান থেকে, লেটিয়ে বার করে দিল। সানডেতেও থাকতে পারলি না, পরিবারের সাথে থাকার বড় স্বাদ হয়েছিল, মারলো ক্যাত করে এক পরিবারের সাথে। আমি সানডেটা পরিবারের সাথে কাটা, আরে বেজন্মা তুই কাদের সাথে কাটাস, কতক্ষণ কি করিস, সবাই আমরা কন্ট্রোভার্সির জন্য দেখতে পাচ্ছি, বুঝতে পারলাম? তা তোর বউ সেটা জানে না? সেও তো ডেলি ব্লগার, তারও তো মান সম্মান যাচ্ছে তোকে, তোর মতন একটা কুলাঙ্গার বেজন্মার বাচ্চাকে বিয়ে করে, তারও তো মান সম্মান যাচ্ছে, বুঝতে পারলাম? এইবার আসি আর একজনের কথায়, না বললেই হচ্ছে না। তাকে অনেক দিন ধরে দেখছি বড্ড বেশি চুলকাচ্ছে, আজকে একটু বলতে বাধ্য হলাম, পুরো এখনো বলবো না, যেদিন শুরু করবো ধুয়ে পাট পরিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কেন একটা একটা করে তো করতেই হবে, সময় এসে গেছে। কন্টেন্ট লাগবে না বন্ধুরা, আমার তো কন্টেন্ট লাগবে না, আমারও তো কন্টেন্ট, তবে এদের মতন পার্মানেন্ট কন্টেন্ট তো আমার দরকার নেই। আমি আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কন্টেন্ট খুঁজে বার করবো এবং তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব আমার কন্ট্রোভার্সি মানে সমালোচনা। সুতরাং তোমরা পাশে থাকলেই আমার এই বিজন্মার বাচ্চাগুলোকে দরকার হবে না। তো যাই হোক, আজকে বলি, হ্যাঁ, সুয়ের বাবা মা যখন বিয়ে দিয়েছিল, বিয়ের আগে কার কি প্রেম প্রীতি হয়, সেই জিনিসটা যদি এখানে তুলে ধরতে হয়, তাহলে যে বা যারা বলছে তাদেরও কি কিছু হয়নি? তারা কি এটা তুলে ধরতে পারবে? হ্যাঁ, সুতরাং তুলেই ধরেছে, সব তুলে ধরেছে, তাকে নিয়ে বলছো তোমাদেরও কিছু হয়নি? যারা এখন এই বুড়ো বয়সে এরম গা ফাটিয়ে ড্রেস পরে এখানে বসে আছে দাদাকে কনভিন্স করার জন্য, সোশ্যাল মিডিয়াকে কনভিন্স করার জন্য, তার বক্তব্যে কতটা কনভিন্স হলো ডোন্ট কেয়ার, তার ড্রেসে যেন কনভিন্স হয়, তার জন্য বসে আছো। না তুমি সেলিব্রিটি লেভেলের, না আমরা প্রত্যেকে সাধারণ ঘর থেকে এসছি, প্রত্যেকে সাধারণ ঘরে বিলং করি। হ্যাঁ, হতেই পারে কার কতটা পয়সার মূল্য সেটা দেখার দরকার নেই, বোঝারও দরকার নেই, তার যোগ্যতা, ওইখানে কোনো কথা বলবো না, কিন্তু প্রত্যেকে একটা সাধারণ ঘর থেকে এসে আমরা এখানে ভিডিও করছি, সেইখানে দাঁড়িয়ে হ্যাঁ কী বলবো, মালাইকা আরোরার মতন এবং রাখি সামন্তের মতো ড্রেস ফাটিয়ে ফুটিয়ে পরে একেবারে আমার দাদাকে কনভিন্স করতে হবে, কারণ আমার দাদার আলুর রোগ আছে, তো আর সবাই জানে আলুর রোগ আছে, সুতরাং অত বড় আলু একটু ড্রেস দেখাতে হবে না, সেই আলুটাকে ধরে রাখতে হবে তো, হ্যাঁ ধরে রাখতে হবে তো, যার জন্যে আমাকে এই ফাটি ফুটি ড্রেসগুলো পরতে হচ্ছে। আমি যে নারী আমি ভুলে গেছি আমি যে নারী, আমি বড় বড় এখানে আরেকজনকে নিয়ে জ্ঞান দিতে পারি, বোঝাতে পারলাম বন্ধুরা? তার নাম এক্ষুনি আর বললাম না, অবশ্যই তোমরা বুঝে যাবে। তবে হ্যাঁ, তাকে নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে, কারণ অনেক কিছু বলার আছে। বেঈমান, একদম নেমো খারাম। এই বেজন্মার বাচ্চা তার ছেলেকে নিয়েও বলেছিল, এইটুকুনি বাচ্চাটা, এইটুকুনি দেখেছি, তার বাচ্চা
বাচ্চাকে নিয়েও এই বেজন্মা বলেছিল। আজকে তাকে নিজের সর্বস্ব দেখিয়ে টেকিয়ে একদম ফেভিকুইকের মতন চিপকে দাদা 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 দাদা, দাদা না গাধা, আগে খোঁজখবর নাও, দাদা না গাধা। যার এত আলুর দোষ থাকে, এতগুলো মহিলার মধ্যে বসে থাকে, সে সত্যি সত্যি দাদা না গাধা? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এবং আমাকে যারা সাজেশান দিয়েছো যে আমার ভিডিও পার্ট বাই পার্ট করতে ভিউজের জন্য, অবশ্যই মাথায় রেখেছি, আমার খুব ভালো লেগেছে, ওই জন্য ভিডিও আর বড়ো করলাম না, তাও যথেষ্ট বড় হয়ে গেল। এরপরে তোমাদের কথা মাথায় রেখে আমি সেইভাবে ভিডিও করব। তাহলে আজকে আসলাম বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।